মানহাজ তৈরির সময় একটা বিষয় বারবার মাথায় আসতেছিল, সেটা হলো যে বর্তমান পৃথিবী, বর্তমান বিশ্ব খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, খুব দ্রুত। তার মানে আজ থেকে 10 বছর পরে নতুন কি বিষয় আসবে এটার কল্পনা করা এখন কঠিন। এত দ্রুত নতুন কি। তো আজকে যারা এখন এখানে আছে 10 বছর পরে তো বিভিন্ন জায়গায় কাজ করবে। তো 10 বছর পরে বা 20 বছর পরে যে হালাত আসবে সেই হালাতের জন্য আমরা প্রস্তুত হচ্ছি কিনা, আমার নেশাব, আমার শিক্ষা ব্যবস্থা আমাকে অতটুক যোগ্য করে তুলছে কিনা বা সুযোগ করে দিচ্ছে কিনা যেন আমি 10 বছর বা 20 বছর পরে যে নতুন পৃথিবী আসবে সেটাকে আমি কি করতে পারবো, মোকাবেলা করতে পারবো, মুখোমুখি হতে পারবো। যেমন এনকারে হাদিস এখন শুরু হয়েছে না, তো এটা 10 বছর পরে আরো নতুন রূপ নেবে, 20 বছর পরে আরো নতুন কি রূপ নেবে, সেটার জন্য আমরা প্রস্তুত হচ্ছি কিনা। তো নেশাবটা এমন হওয়া দরকার যেন অতটুক সম্ভাবনা তৈরির সুযোগ রেখেই কি পড়াশোনাটা হয়। হুবহু সব কিছু হয়তো পড়ানো যাবে না, কিন্তু তার কি তৈরি হবে, সম্ভাবনা তৈরি হবে তার মাঝে। এটা জরুরি, কিন্তু এটা কঠিন এটা করা। আজ থেকে 50 বছর আগেও উলুমুল হাদিস বা ফিকহের অনেক বিষয় যা বর্তমান খুব আলোচনা হচ্ছে তা ছিল না, ছিল কিন্তু আলোচনায় ছিল না। এখন কোথায় চলে এসে গেছে, নতুন আলোচনা এসে গেছে। তো যদি ওই সম্ভাবনা না থাকে তাহলে সামনে যে নতুন আলোচনাগুলো আসবে সেটার জন্য আমরা তো প্রস্তুত হব না। এই জন্য দেখা যায় যে আমাদের মানহাজ মাঝে মাঝে পরিবর্তন হতে থাকবে, মূল বিষয়গুলো থাকবে কিন্তু প্রাসঙ্গিক বিষয়গুলো কি হবে। আস-সাবিত ওয়াল মুতাগায়্যির মিন মুকাররারাতিল মানহাজ, এটা একটা মুস্তাকিল ফালসফার বিষয়। আস-সাবিত ওয়াল মুতাগায়্যির মিন মুকাররারাতিল মানহাজ, মানহাজের মুকাররারাত যেগুলো আছে এর মাঝে কিছু অংশ সাবিত, এটা কি হবে না, পরিবর্তন হবে না। আর কিছু অংশ মুতাগায়্যির, পরিবর্তনশীল, পরিবর্তন হতে থাকবে। উলুমুল হাদিস পড়বে বা ফিকহ পড়বে, কিন্তু দেখা গেল যে মূল মাসাইলগুলি তাকে দেওয়া হলো না, তাহলে আর কি বললো। তো মূল মাসাইলগুলো সবসময় আস-সাবিত মিনাস সাওয়াবিত আল ইলমিয়া হিসেবে থাকবে, এটা পরিবর্তন হবে না। কিন্তু প্রাসঙ্গিক অনেক বিষয় কি করতে হচ্ছে, অনেক যোগ করতে হচ্ছে। শিক্ষা ব্যবস্থা, শিক্ষা নীতি বা শিক্ষা বিজ্ঞান, এক কথায় কি বলা যায়, শিক্ষা বিজ্ঞান। শিক্ষার প্রধান দুটি অংশ, শিক্ষার প্রধান দুটি কি অংশ, একটাকে বলা হচ্ছে শিক্ষা কারিকুলাম, কি বলে, শিক্ষা কারিকুলাম। শিক্ষা কারিকুলাম, কারিকুলাম শব্দের সাধারণত বোঝায় হলো যেটাকে আমরা আমাদের ভাষায় বলে নিজাম, নিজামে তালিম। ওস্তাদ, ছাত্র, ঘর, থাকার ব্যবস্থা, তারপরে সবকের জাদওয়াল, একটা প্রতিষ্ঠানের অবয়ব হওয়ার জন্য যে সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো লাগে সবগুলোর মাজমুআ নাম হচ্ছে কি কারিকুলাম, নিজামে তালিম। আর এটা হচ্ছে শিক্ষা সিলেবাস। কারিকুলামের বাংলা হচ্ছে শিক্ষাক্রম, কি বলে, শিক্ষাক্রম। তাহলে কারিকুলাম, শিক্ষাক্রম, নিজাম একই। আর এটা হচ্ছে সিলেবাস, তাই না, সিলেবাস বা নিসাব, অথবা এটাকে বাংলায় বলে পাঠ্যক্রম, বাংলায় কি বলে, পাঠ্যক্রম। তো কারিকুলাম এবং সিলেবাস, নিসাব ও নিজাম, শিক্ষাক্রম এবং পাঠ্যক্রম, এই দুটা বিষয় কিভাবে পরিচালিত হবে, কিভাবে এটাকে সাজানো হবে, কত বছর হবে, 2 বছর নাকি 3 বছর, এটার পরিধি কি হবে, সেমিস্টার করা হবে কি হবে না, ইমতিহান 2টা হবে না 3টা হবে, এই সব কিছু নির্ণয় হবে ওই যে নির্দিষ্ট কিছু ফিকির, নির্দিষ্ট নজরিয়ার ভিত্তিতে
ওই নজরিয়া এবং ওই ফিকিরগুলোকে বলা হয় সাধারণত শিক্ষা দর্শন বা শিক্ষা বিজ্ঞান। ঠিক আছে, শিক্ষা দর্শন বা কি, যেমন প্রাইমারি লেভেলের শিক্ষা কত বছরের হবে? আগে ছিল 5 বছরের, এখন মানে করা হয়েছে না, 8 বছর করা হয়েছে, বা আরও বেশি দাবি করা হচ্ছে যে অমুক পর্যন্ত আর প্রাথমিক শিক্ষায় ধরা হবে। মানে প্রাইমারি এডুকেশন কত বছরের হবে, কত বছরের হবে এটা কে নির্ণয় করবে? ওই শিক্ষা দর্শন শিক্ষা বিজ্ঞান। ঠিক আছে, মাধ্যমিক কত বছর হবে, এবং মাধ্যমিকে কি কি বিষয় পড়ানো হবে? মাধ্যমিকে কি প্রাথমিকের থেকে মাধ্যমিকে একদম সম্পূর্ণ নতুন বিষয় পড়ানো হবে, নাকি প্রাথমিক স্তরে যা পড়ানো হয়েছে ওটারই দ্বিতীয় স্তর কোথায় পড়ানো হবে? মাধ্যমিক পড়ানো হবে। কিভাবে পড়ানো হবে? দেরাসাতে উলিয়া উচ্চ শিক্ষা কত বছর হবে? উচ্চ, এখন উচ্চতর হয়ে গেছে না, আর একটা স্তর বের হয়েছে, উচ্চ স্তর, এটা কত বছরের হবে? কি পড়ানো হবে? যে ফোন প্রাথমিকে পড়েছে, মাধ্যমিকে পড়েছে, উচ্চ স্তরে পড়েছে, আবার উচ্চ স্তরে এসে ওটা পড়বে কি পড়বে না, পড়লে কিভাবে পড়বে, এই বিষয়গুলো যে আফকার ও মাফাহিম বা নজরিয়াতের ভিত্তিতে মানে সিদ্ধান্ত নেওয়া হয়, এটাকে কি বলা হয়? শিক্ষা দর্শন অথবা কি শিক্ষা বিজ্ঞান। তাহলে শিক্ষা থাকলে অবশ্যই শিক্ষার পিছনে কি আছে? শিক্ষা বিজ্ঞান আছে। না হলে এই শিক্ষার এই পাঠ্যক্রম এবং শিক্ষাক্রম, নেশাব ও নিজাম কিভাবে তরতিব দেওয়া হলো? অবশ্যই এই তরতিবের বিষয়টা কি আছে? কারণ আচ্ছা, ওই কারণগুলোই তো দর্শন বা বিজ্ঞান। বিজ্ঞানের মূল কথা তো কারণ খোঁজা, নাকি? বিজ্ঞানের মূল কথা কি? বিজ্ঞান কিন্তু অনেক মানে শব্দ শুনলে মনে করে বিশাল শব্দ, আসলে মূল কথা কি? কারণ খোঁজা। যেমন এই মোবাইলটা কাজ করে কেন? এর ভিতরে মেশিন আছে, এটা কি মেশিন আছে বলে কাজ করে, এটা হচ্ছে মোবাইলের বিজ্ঞান। মানে মোবাইল কাজ করে কেন, এই সফটওয়্যারটা কাজ করে কেন, বলে সফটওয়্যারের মাঝে এই বিষয়টা কি আছে, তো ওই বিষয়টা হচ্ছে ওই সফটওয়্যারের বিজ্ঞান। মানুষ নড়াচড়া করে কেন, মানুষের মধ্যে রুহ আছে নাকি? হ্যাঁ, রুহ থাকাটা হচ্ছে, বা জীবন বায়ু এটা থাকা, এটা প্রাণ। প্রাণ হচ্ছে মানুষের বিজ্ঞান বলা যেতে পারে, এই অর্থে যে প্রাণ আছে বলে সে কি করছে, নড়াচড়া করছে। যাই হোক, কারণ খোঁজায় মূল আর কি। আর যদি শিক্ষা থাকে, শিক্ষার নেশাব আছে, নিজাম আছে, তাহলে অবশ্যই কি আছে? শিক্ষা বিজ্ঞান আছে। হ্যাঁ, যেটাকে আমরা আমাদের পরিভাষায় বলা যেতে পারে ফালসাফায়ে তালিম। কি বলা যায়? ফালসাফায়ে তালিম। আমাদের কাছের শব্দ বললে সবকিছু পরিষ্কার মনে হয় না? নেশাব, নিজাম, ফালসাফায়ে তালিম কত কাছের শব্দ, তাই না? হ্যাঁ, তো যেখানে তালিম থাকবে সেখানে ফালসাফাও থাকবে। ফালসাফা ছাড়া কি হতে পারে না? তালিম হতে পারে না। হ্যাঁ, এই ফালসাফাটা অপরিপক্ক হতে পারে, অগোছালো হতে পারে। একজন হঠাৎ মাদ্রাসাটা শুরু করেছে, তো তার এই শুরু করার পিছনে অবশ্যই একটা চিন্তা তার মাথায় আছে, হতে পারে সেটা অপূর্ণ, অগোছালো, কিন্তু একটা কি থাকবে? চিন্তা থাকবে। যেমন আমাদের মাদ্রাসায় যে নিজাম, আমরা কওমি অঙ্গনে অনেকগুলো ভাগ আছে না? আমাদের নিজাম হচ্ছে যে ওস্তাদরা কালেকশন করে, ছাত্ররা কি করে, মাদ্রাসায় পড়ে, বা কখনো কখনো ছাত্ররাও কি করে, কালেকশন করে। কিন্তু বড় ধরনের বাক্সের কালেকশন কারা করে? ওস্তাদরাই করে, শিক্ষক মুদারিসিন যারা আছে তারাই করে। তারা কালেকশন করে মানে বিভিন্ন ধরনের চাউল ডাউল নিয়ে আসে, মাতবাখে রান্না হয়, মাতবাখ থেকে কারা নিয়ে আসে? ছাত্ররা নিয়ে আসে, তাই না? হ্যাঁ, তো এটা একটা মানে একটা নিজাম, এটা একটা কি নিজাম। আর কিছু প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানের মাঝে মানে জাহেরান ওনারা কালেকশন করেন না, ছাত্র ওস্তাদ কেউই কি করে না, ছাত্ররা লজিংয়ে থাকে, মাতবাখ নাই কিন্তু কি আছে? লজিং আছে। ঠিক আছে, তো লজিংয়ের ফায়দা কি? লজিংয়ের ফায়দা তাদের আসা যাওয়াতে ব্যায়াম হবে, এলাকাতে একটা কি হলো, প্রভাব পড়লো। তো মাতবাখ উনি রাখেন নাই কেন? কালেকশন করবেন না, কি করবেন না? মাতবাখ রাখলে তো কি করতে হবে? কালেকশন করতে। মাতবাখ রাখেন নাই, তাহলে কি রেখেছেন? লজিং রেখেছেন। তো এই লজিং সিস্টেমের তো একটা কি আছে? ফালসাফা আছে না? এটা কি আছে? কারণ আচ্ছা,
তো যে যেভাবেই প্রতিষ্ঠান করছেন বা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, এর পিছনে একটা কি আছে, একটা দর্শন আছে, একটা ফালসফা আছে। সেটা অপরিপক্ক হতে পারে, অগোচর হতে পারে, কিন্তু কি আছে। আচ্ছা, যাই হোক, তো মাদ্রাসার এই ফালসফাগুলো মানে এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের যে মানে দুর্বলতা, সেটা হচ্ছে আমরা তো তালিম হাসিল করি বা তালিমের নিজামের মাঝে থাকি, কিন্তু এই ফালসফা নিয়ে মুজাকারা কম করি। ফালসফার কি নেই, মুজাকারা নেই। কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ, উনি প্রথম মানে দারুল উলুম দেওবন্দের প্রথম যখন সালানা জলসা হয়, তো দারুল উলুম দেওবন্দের প্রথম নিসাব ছিল 4 বছরের। কয় বছরের? সেটা ফিরে আনলে ভালো হয় নাকি? এরপরে ওটা 6 বছরে করা হয়েছে। এরপরে 6 বছর থেকে আবার 8 বছরে করা হয়েছে। এখন দারুল উলুম দেওবন্দের মূল মানে আরবির নিসাব মানে উলুম ইসলামের নিসাব কয় বছর? 8 বছর। এখনো কিন্তু 8 বছর। তো ওই প্রথম সালানা জলসার মাঝে কাসেম রাহিমাহুল্লাহ উনি একটা বক্তব্য দিয়েছেন, বিশাল বক্তব্য। ওই বক্তব্যে ব্যাখ্যা করেছেন যে কেন কওমি মাদ্রাসা করলেন, কেন নিসাবটা করলেন, কেন এই নিসাবের মাঝে এই কিতাব রাখলেন আর এই কিতাব রাখলেন না। ওই ফালসফার কি করেছেন, ব্যাখ্যা করেছেন। সাওয়ানিহায় কাসিমি আছে না, মানাজার হাসান গিলানী রাহিমাহুল্লাহ 2 খণ্ডে, তো ওখানে পড়ে দেখবা। তার মানে কাসিম রাহিমাহুল্লাহ কি করেছেন, ব্যাখ্যা দিয়েছেন যে কেন উনি এই নিসাবটা নিলেন, কেন এই কিতাবগুলো রাখা হলো, কেন এই কিতাবগুলো কি করা হলো না, রাখা হলো না। ফালসফায়ে তালিম উনি ব্যাখ্যা করেছেন। এরপরে অনেক প্রতিষ্ঠান আছে না যেটা অনাবাসিক, আবার কিছু প্রতিষ্ঠান আছে কি আবাসিক। তো অনাবাসিক প্রতিষ্ঠান কেন, আবাসিক কেন, এগুলোর কি আছে পিছনে, ফালসফা আছে। তো একসময় এই ফালসফায়ে তালিম নিয়ে তেমন বেশি কি হতো না, আলোচনা হতো না, কাজ হতো। মানে কাজ বড় না ফালসফা বড়, এটা কিন্তু খুব জটিল প্রশ্ন, এটা খুব কঠিন প্রশ্ন। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে অনেক কিছু কাজ হয়ে গেছে কিন্তু কি জানা নেই, ফালসফা জানা নেই। এরকম অনেক লম্বা সময় একটা নিজাম চালু হয়ে গেছে, ওই নিজামই কি করা হচ্ছে, অনুসরণ করা হচ্ছে। নিজামটা কেন কেন অনুসরণ করেছি এগুলোর আর প্রয়োজন হয়নি, যেহেতু কি চলছে। যেমন আমাদের চলছে কওমি অঙ্গন, যেটা দারুল উলুম দেওবন্দ থেকে একটা নিজাম তৈরি করা হয়েছে, ওই নিজাম অনুযায়ী কি চলছে। নিজামটা কেন, এর পিছনে কি কারণ আছে এবং এই কারণগুলো সময়ের কারণে পরিবর্তন হতে পারে কিনা, এই বিষয়গুলো নিয়ে আর মানে আলোচনার প্রয়োজন হয়নি, যেহেতু এই নিজাম চলছে। যখন নিজাম আটকে যায় তখন কি নিয়ে আলোচনা হয়, কারণ নিয়ে আলোচনা হয়। তো একসময় খুব বেশি আলোচনা হয়নি। এটা শুধু ইসলামী অঙ্গনেই তা না, বরং অন্যদের ক্ষেত্রেও দেখা যায় খুব বেশি তেমন আলোচনা পাওয়া যায় না। কিন্তু এখন শিক্ষা বিজ্ঞান মুস্তাকিল একটা ফন, মুস্তাকিল একটা সায়েন্সের একটা মুস্তাকিল ব্রাঞ্চ, পার্টিকুলার ব্রাঞ্চ বলা যায়। এখন অনেক ইউনিভার্সিটিতে মানে শিক্ষা বিজ্ঞানের উপরেই অনেকে অনার্স করে, মানে শিক্ষার উপরেই সে 4 বছর পড়াশোনা করতেছে। কত বছর? 4 বছর। এই যে লাইব্রেরি আছে না, লাইব্রেরি সম্পর্কে এখন অনেকে কি করে, অনার্স করে। মানে লাইব্রেরি সম্পর্কে তার 4 বছরের পড়াশোনা, 4টা বছর বিষয় কি লাইব্রেরি। তাহলে একটা বিষয় অনেক বড় হয়ে গেছে না, বিশাল বড় হয়ে গেছে। তো ফালসফায়ে তালিম, এই বিষয়টা আমাদের গুরুত্ব দিতে হবে, বিভিন্ন কারণে গুরুত্ব দিতে হবে। আমাদের ওলামায়ে দেওবন্দ ওনারা গুরুত্ব দিয়েছেন, কখনো কম কখনো বেশি, কিন্তু ওনারা মানে গাফিল থাকেননি, কি দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। এটার যদি এই বাস্তব বা সহজে কেউ যদি দেখতে চায়, বর্তমানে যদি এটার নমুনা বা প্রমাণ দেখতে চায় যে ওলামায়ে দেওবন্দ ওনারা ফালসফায়ে তালিমের কতটুকু গুরুত্ব দিতেন, তো এই দেখলেই হয়ে যাবে। যে মুখতাসার তারিখে দারুল উলুম দেওবন্দ আছে না, তো মুখতাসার তারিখে দারুল উলুম দেওবন্দের মাঝে ওনারা মানে প্রত্যেকটা সভা, এই সভাটা কেন শুরু হলো বা এই কাজটা ওনারা কেন করেছেন, আবাসিক প্রতিষ্ঠান কেন করেছেন, এই নেশাবটা কেন করেছেন, এরকম ধরনের কিতাব কেন দেওয়া হয়েছে, এরকম ধরনের কিতাব কেন দেওয়া হয়নি,
আবাসিক ব্যবস্থা কেন রাখা হয়েছে? বয়সের কোনো নির্দিষ্ট কোনো কোঠা নাই এখানে, আছে? 80 বছরের ব্যক্তি এখানে কি হতে পারে? ভর্তি হতে পারে। তো বয়সের কোঠা রাখা হয়নি। তো এই 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 বিষয়গুলোর ফালসাফা ওখানে কি করা হয়েছে? কোথাও তাফসিল, কোথাও মুখতাসার, কোথাও অনুমান দিয়ে, কোথাও অনুমান ছাড়া বিভিন্নভাবে ওখানে ব্যাখ্যা করা হয়েছে। তো এটা পড়লেই বোঝা যায় যে উলামায়ে দেওবন্দ ওনারা ফালসাফায়ে তালিমের ক্ষেত্রে কি ছিলেন? সচেতন ছিলেন। এবং উর্দু কেন গ্রহণ করা হয়েছে এটা আসলে আমি কয়েকবার পড়েছি, এবং কিছু কিছু বিষয় আছে না, পড়ার পরে মানে ফিকির একটা ধাক্কা লাগে। কি লাগে? ফিকির একটা ধাক্কা লাগে। এরকম অনেক বিষয় আছে যে আসলে জিনিসটা কি আর আমরা কোথায়, এই একটা মানে পার্থক্য। আমার তালিব ইলমি, এখনো তো তালিব ইলম, ছাত্র জামাতের মাঝে অনেক সময় হয় না যে এক জামাতের মাঝে বা দুই জামাতের মাঝে এরকম ধরনের হয়ে যায় যে উর্দু আগে নাকি বাংলা আগে, এরকম হয় না? কারো কেউ হচ্ছে উর্দুর প্রবক্তা, উর্দুর গুরুত্ব বেশি, কেউ হচ্ছে কি বাংলার প্রবক্তা, ঠিক আছে? তো আমি ছিলাম হচ্ছে উর্দুর পক্ষে, এবং এখনো উর্দুর পক্ষে আছি, কিন্তু আগে ছিল জজবা, এখন কি এতেদালের সাথে। হ্যাঁ, যে উর্দুই দরকার, বাংলার মানে প্রয়োজন নেই, থাকলেও সীমিত। যার কারণে উর্দুর পক্ষে ওনারা কি বলেন, ওনাদের খেদমতে গেলে এই বিষয়ে আলোচনা শুরু হলে ওনাদের কি কি ফিকির আফকার, কি দলিল আদিল্লা, এই সবগুলো মনে পড়ার পরে ওনার পড়ার পরে একটা কি লেগে যায় যে আসলে ফিকরে দেওবন্দি ফিকির আর আমাদের বর্তমান যে অবস্থান, এর মাঝে অনেক পার্থক্য হয়ে গেছে, অনেক কি হয়ে গেছে, পার্থক্য হয়ে গেছে। উর্দু ভাষা হচ্ছে দারুল উলুম দেওবন্দের প্রাতিষ্ঠানিক ভাষা। মানে দারুল উলুম দেওবন্দে কিন্তু ভারতের বিভিন্ন প্রদেশের তালিব ইলমরা আছে, ওস্তাদরাও আছে। এমন প্রদেশের তালিব ইলমরা আছে যারা উর্দু বোঝে না, যারা কি উর্দু বোঝে না। এই যে পালনপুরি সাহেব, ওনার ভাষা কিন্তু উর্দু না, ওনার ভাষা কি না, উর্দু না। উনি হচ্ছে গুজরাটের মানুষ, ওনার ভাষা হচ্ছে গুজরাট, এটা ভিন্ন ভাষা। এটা কিছু শব্দ মুশতারাক আছে, কিন্তু এটার ভিন্ন, সবকিছুই ভিন্ন। এবং পালনপুরি সাহেব যখন দারুল উলুম দেওবন্দে এসেছেন, ওনার জন্য কষ্ট হয়ে গেছে উর্দু বোঝা। উর্দুকে সহজ করার জন্য উনি কিছু কি নিয়েছেন, হ্যাঁ, মানে চর্চা করেছেন, ওনার জীবনীতে লেখা আছে এটা। তাহলে অনেকেই আছেন যারা কি বোঝে না, উর্দু বোঝে না, কিন্তু এরপরও দারুল উলুম দেওবন্দের তাকরিরের ভাষা কি উর্দু। এখন প্রশ্ন হলো যে ওনারা উর্দুকে তাকরিরের ভাষা হিসেবে কেন গ্রহণ করলেন? এই যে ফালসাফায়ে তালিম, তাই না? মানে পড়ানের তালিমের মাধ্যম কি হবে? আরবি মিডিয়াম নাকি উর্দু মিডিয়াম নাকি ফার্সি মিডিয়াম নাকি? এর পিছনে একটা ফালসাফা আছে না? এর পিছনে একটা কি আছে, ফালসাফা আছে। তাহলে ওনারা উর্দুকে, যেহেতু সবার ভাষা উর্দু না, তারপরে উর্দুকে কেন ওনারা তালিমের মাধ্যম জরিয়ায় তালিম হিসেবে ইখতিয়ার করলেন? এর ব্যাখ্যা দিতে গিয়ে যা ব্যাখ্যা দিয়েছে, সবার পড়া দরকার এটা, মানে নিজেদের কি হওয়ার জন্য, সচেতনতার জন্য, বা আমাদের আকাবিদের ফিকিরটা কি ছিল আসলে। আমল করতে না পারি কিন্তু সহি জানলাম, তো কমপক্ষে জাহেলে মোরাক্কাব থেকে কোথায় গেলাম, জাহেলে মুফরাদে গেলাম, কমপক্ষে নাকি, যে জানা হলো যে জিনিসটা হাকিকত, এটা আমল করা হোক বা না হোক সেটা পরের। তো ওখানে দিয়েছেন, মানে ওখানে মূল বিষয় হচ্ছে যে দারুল উলুম দেওবন্দের উর্দুর উপর অবদান আছে, এই বিষয়টা লম্ব করে দেখিয়েছে নাকি, ভাষার উপর অবদান আছে। দারুল উলুম দেওবন্দ যখন শুরু হয় তখন হিন্দুস্তানের মাঝে, মুসলিম পরিবারের মাঝে ফার্সি ভাষার কি গালাবা, এবং ওই সময় সরকারি ভাষা ছিল ফার্সি, রাষ্ট্রীয় ভাষা কি ছিল, মানে দফতরের কার্যক্রমগুলো হতো কোন ভাষায়, ফার্সি ভাষাতে। যখন দারুল উলুম দেওবন্দের বেনা হচ্ছে, তা আসিস হচ্ছে ওই সময়, তাহলে ইসলামী সালতানাত তাদের ভাষা ফার্সি, আবার অনেক মুসলমানের ঘরের ভাষাও কি ফার্সি। ওই সময় কিন্তু উর্দু ভাষায় বড় কোনো কোরআনের তাফসির লেখা হয়নি, বড় কোনো হাদিসের কি লেখা হয়নি, সরা লেখা হয়নি, বা লেখা হলেও এটা মানে খুব কম ছিল, পরিমাণ কি কম ছিল। উর্দুর চাইতে ফার্সিতে অনেক কি লেখা হয়ে গেছে, তাফসির লেখা হয়েছে, ফার্সিতে হাদিসের সরা লেখা হয়ে গেছে।
তাহলে ওই সময় উলুমে ইসলামিয়ার খেদমত হয়েছে হিন্দুস্তানের দুই ভাষায়, একটা হচ্ছে ফার্সি ভাষায়, একটা হচ্ছে আরবি ভাষায়। আরবির চাইতে ফার্সিতে বেশি কি হয়েছে? খেদমত হয়েছে। তো যদি এই দৃষ্টিকোণ থেকে একটা ভাষাকে এখতিয়ার করা হতো যে উলুমে ইসলামের খেদমত বেশি হয়েছে, তাহলে কোন ভাষা নেওয়া দরকার ছিল? ফার্সি ভাষায় নেওয়া দরকার ছিল। কিন্তু ওনারা কি করেননি? ফার্সি নেননি। অথচ উলুমে ইসলামের খেদমত কোন ভাষায় বেশি হয়েছে ওই সময়? ফার্সিতে বেশি হয়েছে। উর্দুতে কেন নিয়েছেন? ওনারা অনুভব করতে পেরেছেন যে উর্দু ভাষার যে ব্যাপকতা দেখা যাচ্ছে, অচিরেই অল্প দিনের মাঝেই দেখা যাবে যে উর্দু মানুষের ঘরে ঘরে চলে যাবে এবং তাদের তাদের ভাব প্রকাশের জন্য মূল ভাষা কি হবে? উর্দু হবে। এবং উর্দুর মাধ্যমে খেদমতটা সহজ হবে এবং ব্যাপক হবে। এই বিষয়টা ওনারা আজ করতে পেরে ফার্সিকে এখতিয়ার না করে ওনারা কি এখতিয়ার করেছেন? উর্দুকে এখতিয়ার করেছেন তা আলিমের ভাষা হিসাবে। তাহলে তা আলিমের ভাষা হিসেবে উর্দুকে এখতিয়ার করা হচ্ছে যে খুব দ্রুতই ভাষাটা কি হয়ে যাচ্ছে? প্রচার হয়ে যাচ্ছে, সহজে খেদমত করা যাবে, দিনের কথা সহজে পৌঁছানো যাবে। আর সেই উর্দুকে আমরা গ্রহণ করলাম এই জন্য যে উর্দুর মাঝে আকাবিরদের খেদমত বেশি হয়েছে। উলুমে ইসলামের সরা কি লেখা হয়েছে? বেশি লেখা হয়েছে উর্দুর মাঝে। তাফসির আছে, হাদিসের সরা আছে, এটা আছে সেটা আছে, এরকম ধরনের বিষয় দেখিয়ে আমরা কি করি? তাহলে উর্দুকে গ্রহণ করার আমাদের ফালসফা আর যারা ওলামায়ে দেওবন্দ ছিলেন মূল, ওনাদের ফালসফা কি হলো না? এক হলো না। তো এই জায়গাতে আসলে পার্থক্যটা যে ওনারা ওলামায়ে দেওবন্দ ওনারা যে চিন্তায় কাজ শুরু করেছেন, কাজটা প্রতিষ্ঠিত মুস্তাকির হয়ে যাওয়ার পরে ওই চিন্তা আসলে বরকরার থাকে না। চিন্তা আস্তে আস্তে কি হয়ে গেছে? রশ্মি হয়ে গেছে। তো উর্দুর প্রয়োজন অবশ্যই আছে। উর্দুর প্রয়োজনীয়তাকে এনকার করার সুযোগ নেই। উর্দু আমাদেরকে শিখতে হবে, কিন্তু শিখবো কেন এটা সই করতে হবে। উর্দু কেন শিখবে কি করতে হবে? সহি করতে হবে। একটা ভাষাকে এখতিয়ার করার যে ফালসফা ওনারা দেখিয়েছেন, ওই ফালসফা অনুযায়ী আমাদের কোন ভাষা এখতিয়ার করা দরকার? হ্যাঁ, কোন ভাষা? আরবি না বাংলা? ইংলিশও বলা যেত, আর একটু সময় লাগবে আর কি। হয়তো দেখা যাবে যে 50 বছর পরে বাংলা বলার চাইতে মানুষ কি বলবে বেশি? ইংলিশ মিডিয়াম যেভাবে কি হচ্ছে, অবসর হচ্ছে, আর একটু সময় লাগবে। আচ্ছা, তো কোন একটা ভাষায় অনেক খেদমত হয়েছে বলেই আমার জরিয়ায় তালিম হয়ে যাবে বা আমার মূল ভাষা হয়ে যাবে, এটা জরুরি না। আমার মূল ভাষা ওটাই হবে যে ভাষায় আমি বেশি দিনের কি করতে পারবো? খেদমত করতে পারবো। আর দিনের খেদমত করতে হলে আমাকে দিন শিখতে হবে, আর শেখার জন্য আমাকে আরবি শিখতে হবে, উর্দু শিখতে হবে, ফার্সি শিখতে হবে, দিন শেখার জন্য। কিন্তু আমার মূল ভাষা হবে ওটা যে ভাষা আমি কি করব? কাজ করব, প্রকাশ করব, সেটা হচ্ছে আমার মূল ভাষা হবে। যেটা ওলামায়ে দেওবন্দ ওই চিন্তা নিয়ে কি করেছেন? উর্দুকে এখতিয়ার করেছেন। তো ওলামায়ে দেওবন্দ ওনারা যে একটা নিজাম তৈরি করেছেন, নেসাব করেছেন, এই নিজাম ও নেসাবের পিছনে কি আছে? ফালসফা আছে, একটা ফিকির আছে, একটা দর্শন আছে, একটা বিজ্ঞান আছে। ওনারা কিছু কিছু আলোচনা করেছেন, কিন্তু ওই আলোচনাটা কি আমাদের এখানে হয়নি, ওভাবে আসেনি। যেমন নাকি দস্তারে ফজিলত দেয় না? কি দেয়? দস্তারে ফজিলত। দস্তারে ফজিলত অর্থ কি? এটার পিছনে ফালসফা আছে, একটা বিজ্ঞান আছে না? এটার বিজ্ঞান আছে। এটা অনেক বড় একটা নেজাই হয়ে গেছে। এটা সমাধান কি হবে আল্লাহ জানে। যে দারুল দেওবন্দের দাওরা হচ্ছে ফজিলত, আর আমাদের এখানে দাওরা হচ্ছে তাকমিল। এটার মনে হয় সমাধান নেই, এইভাবেই কি হতে থাকবে? চলতে থাকবে। তো দারুল দেওবন্দ যেহেতু দাওরা হচ্ছে ফজিলত, আর দাওরার যারা পাশ করে তাদেরকে কি দেওয়া হয়? এই জন্য ওই দস্তারের নাম কি? তাহলে আমাদের এখানে দস্তারের তাকমিল হোক নাকি? দস্তারের ফজিলত হলে তো মেশকাতের দিতে হবে। মেশকাত হচ্ছে মারহালা ফজিলতের শেষ বছর। তো মেশকাত পড়ার পরে দস্তারের ফজিলত, আর দাওরার পরে কি হবে? দস্তারের তাকমিল।
এখন ব্যাখ্যা করা হয় যে না, এটা ফজিলত, এটা নির্দিষ্ট মারহালার নাম না, এটা হচ্ছে ফাজেল হয়ে গেল, সম্মানের দৃষ্টিকোণ থেকে কি করা হয়েছে। তো সম্মানের দৃষ্টিকোণ থেকে তো আসলে এই দস্তক দেওয়া হয় না, যার কারণে যে কোনো মতে পাশ করেছে তাকেও কি দেওয়া হয়। তো এটা প্রাতিষ্ঠানিক একটা মানে রসম বা প্রাতিষ্ঠানিক একটা মারহালা শেষ করেছে, এটা শাহাদা দেওয়ার মতো আর কি। আগে তো শাহাদা ছিল না, সবার সামনে কি করে দেওয়া হতো, পাগড়ি পরিয়ে দেওয়া হতো। সবার সামনে পাগড়ি পরিয়ে দেওয়া মানে হচ্ছে সবার সামনে এখন ক্রেস্ট দেয় না, শাহাদা দেয়, ওই ভাঁজ করা একটা কাগজ দেয় না বড় বড় ডিগ্রির ইয়েতে, সবার সামনে দিল, কেউ তো কাগজ পরে দেখে না, কিন্তু সবার সামনে দিয়েছে, এটাই কি। হ্যাঁ, তো দস্তরের ফজিলতটা একটা শাহাদা ছিল, এটা একটা নির্দিষ্ট মারহালা পার করেছে, এখন দস্তরের ফজিলত দেওয়া হলো। তো ওনাদের এই ফালসাফাটা কি, কি দর্শন ছিল, কি বিজ্ঞান ছিল, কেন দিতেন? তো ওই কেন যদি আমরা এখন হিসাব করি, তাহলে আমাদের দস্তরের ফজিলতের পাশাপাশি আরো কিছু দিতে হবে, না হলে শাহাদা কি হচ্ছে না। এখন এখন শুধু পাগড়ি দেয়া কি হচ্ছে না, শাহাদাটা পূর্ণ হচ্ছে না, হচ্ছে হচ্ছে না, আরো কিছু ব্যবস্থা করা দরকার নাকি। মুফতি আব্দুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ উনি একবার বলেছিলেন, এটা এটা ওনার একটা কথার কৌশল, এটা ঠিকই কথার কৌশল। তো উনি বলেছেন যে আমাদের তো মনে চায় যে ফারেগিনদেরকে স্বর্ণ দিই, কিন্তু পুরুষদের তো স্বর্ণ ব্যবহার করা নিষেধ, এই জন্য তাদেরকে কি দেওয়া হচ্ছে, পাগড়ি দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাহলে একটা কথার কি কৌশল। তাও তো উনি হিম্মত করেছেন নাকি, স্বর্ণ দেওয়া দরকার। আসলে তাই, বড় কিছু দেওয়া দরকার। যখন বড় কিছু দেওয়া হবে তখন পুরা বিষয়গুলো, একটা জিনিস আরেকটা জিনিসকে টানে। কেউ যদি ফারেক হয়ে যায় আর তাকে যদি 5 লাখ টাকা দেওয়া হয়, কি দেওয়া হয়, তাহলে ওই ফারেক ঘরে ইমতিহানটা কত কঠিন হবে, কঠিন হবে না? অনেক কঠিন হয়ে যাবে তখন, দাখিলাটা কঠিন হয়ে যাবে না? তো একটা জিনিস আরেকটা জিনিসকে টানে। তো শাহাদাকে যত বেশি আমরা বড় করব, তত বেশি আমাদের নিজাম মজবুত হবে, আর শাহাদা যত ঢিল ডাল হবে, নিজাম তত বেশি কি হবে। অনেক পীর সাহেব আছেন না যে এমনি সহজেই খেলাফত দিয়ে দেন, তো তার ওজিফাও দুর্বল, ঠিক আছে না, ওজিফা কি দুর্বল। আর যিনি অনেক বুঝে শুনে তারপর কি দেন, তো তার নিজাম ওজিফা সবকিছু কি হয়ে যায়, টাইট হয়ে যায়, তাই না? তো একটা আরেকটা জিনিসকে টানে। তো সবচেয়ে বড় কথা হলো যে ফালসাফায় তালিম নিয়ে আমাদের মোজাকারা করা, জানা, কি জানার চেষ্টা করা, জানা। এবং যারা মুদারিসিন যারা আছে তাদেরও দায়িত্ব এটা, যে ব্যাখ্যা দেওয়া, কি দেওয়া, ব্যাখ্যা দেওয়া। এক সময় নিজাম হালাত ছিল এটা, যে তালিবে ইলমদের নিজস্ব প্রশ্ন করার মতো তেমন সাহস থাকতো না, বা ওরকম ধরনের পরিবেশ ছিল না, যে ছাত্র কি করবে, প্রশ্ন করবে ওস্তাদের কাছে যে এই কিতাবটা কেন পড়াবেন। এটা আসলে মানে ওরকম পরিবেশ ছিল না, আর ওরকম পরিবেশ ছিল না। কিন্তু সামনে যে বিশ্ব আসতেছে, যেভাবে মানুষ মুক্ত চিন্তা, তাই না, এবং বাক স্বাধীনতার চর্চা করছে, তো স্বাভাবিক খুব সহজে কি করবে, এখনো করে, কিন্তু ওস্তাদের কাছে যেয়ে না, ওই নিজেদের মাঝে কি করে আলোচনা করে, প্রশ্ন করে। কিন্তু 2-1 দিন পরে ওস্তাদের কি বলবে যে কিতাবটা কেন পড়াচ্ছে, কেন দেওয়া হয়েছে আমাদের। তো এই পরিবেশ আসার আগেই ব্যাখ্যা দেওয়া উচিত, কি দেওয়া উচিত, ব্যাখ্যা দেওয়া উচিত, যে আমরা এই নিজাম এই জন্য ইখতিয়ার করেছি, এই নিসাব এই জন্য আমরা কি করেছি, ইখতিয়ার করেছি। ব্যাখ্যা বুঝে আসলে কিন্তু মানুষের ক্ষোভ কমে যায়। কি কমে যায়? আসবাবে ইখতিলাফের মাঝে এটা একটা গুরুত্বপূর্ণ স্বভাব, যে ইখতিলাফ এই জন্য হয় যে আরেকজনের ভিন্ন রায় ইখতিয়ার করার কারণটা জানা না থাকা। আরেকজন কেন ভিন্ন কথা বলেছে, কারণটা জানলে ইখতিলাফের দূরত্ব কি হয়ে যেত, কমে যেত। তারিখুল মাযাহিবুল ইসলামের মাঝে শেখ আবু জাহরা উনি এই কারণটা মানে সুন্দরভাবে উল্লেখ করেছেন, যে আরেকজনের কারণ না জানা। অনেক সময় না, 2 ভাইয়ের ইখতিলাফ হয়েছে, দুজনই ভালো চায়, কেউ কারো কারণ জানে না, কথা জানে কিন্তু কথার বিষয়ে কি জানে না, কারণ জানে না, এই জন্য ইখতিলাফ চলতেছে।
কারণ জানলে দেখা যাবে যে না স্বাভাবিক। এই জন্য কারণ জানলে মানুষের মানে কৌতূহল কমে যায়, ক্ষোভ কমে যায়, ইখতিলাফ কি হয়ে যায়, কমে যায়। মানে এটার উপরে একটা কি হতে পারে, রেসালা হতে পারে যে কারণ না জানার কারণে ঝগড়া, মানে এটা দ্বন্দ্ব, মানসিক বা বিভিন্নভাবে কি হয়েছে, দ্বন্দ্ব হয়েছে এবং এর ফল সুন্দর হয়নি। এই জন্য শুরুর থেকেই আমাদের দায়িত্ব হলো যে এটার ব্যাখ্যা করে দেওয়া যে এর পিছনে এই ফালসফা বা এই দর্শন মানে কাজ করছে। যদি সবসময় বলা সম্ভব না হয়, লিখিত কি থাকতে পারে, লিখিত থাকতে পারে। আরব জামিয়াগুলোর নিজস্ব সংবিধান আছে, নিজস্ব কি আছে, সংবিধান আছে, ধারা উপধারা, এবং প্রত্যেকটা ধারার পিছনে কি মানে দর্শন, এটা ওখানে কি আছে, লেখা আছে। আমাদের তো কি লাগে না, সংবিধান বা আইন কানুন লাগে না, এমনি এটা চলতেছে। ওই মানে কিছু ধরাবাধক কথা আছে, মোহতামিম থাকবে, নাজমা থাকবে, দাওয়াল ইকমা থাকবে, সবক চলবে, এটাই। কিন্তু এর মাঝেও অনেক বিষয় আছে। এই যে মোহতামিম সাহেবের কি কাজ আছে, তার কি ক্ষমতা, উনি কি করতে পারবেন আর কি করতে পারবেন না। এই জন্য আমিদুত তালিম, ওনার কি ক্ষমতা, কি দায়িত্ব, উনি কি করতে পারবেন, কি করতে পারবেন না, এই বিষয়গুলো ব্যাখ্যা না থাকার কারণে গন্ডগোল হয়। অধিকাংশ মানুষের সাথে গন্ডগোল হয় না, এই গন্ডগোলের বড় একটা কারণ হচ্ছে প্রত্যেকের দায়িত্ব ক্ষমতা এটার কি নাই, লিখিতভাবে নাই। মনে করে যে কিছু তো বলতেছে না, তাহলে মনে করা যাবে, এ করতে করতে অনেক দূর পর্যন্ত আগে যান, আর যখন থামানো হয় তখন উনি আর কি করতে চান না, থামতে চান না, এমন হয়ে যায়। এই জন্য প্রথম থেকে আমাদের যারা মুদারিসিন যারা আছে তাদের দায়িত্ব হলো তাদের ব্যাখ্যা দেওয়া, যে এই কিতাবটা এই জন্য, এই নেশাবটা এই জন্য, এই কাজটা এই জন্য, ব্যাখ্যা করে করে বুঝিয়ে তারপরে সামনে অগ্রসর হওয়া। এটা যদি এখতিয়ার না করি তাহলে অচিরেই ওই সরাসরি কি করবে, প্রতিবাদ জানাবে যে আপনি এটা পড়াচ্ছেন তো এটা আমরা পড়তে রাজি না, বা কেন পড়ানো হচ্ছে, এটা কোনো ফায়দা হচ্ছে না। আচ্ছা, তো ওই বিষয়গুলোই মানে মাথায় ছিল যে আসলে আমরা কি দেব, মানহাজে কি দেওয়া হবে, যার মাধ্যমে একজনের মাঝে এরকম ধরনের কি তৈরি হবে, একটা সম্ভাবনা তৈরি হবে যে সামনের বিশ্ব বা সামনের যে মানে মুশকিলাত যেগুলো আসতেছে এগুলোর যেন সম্ভাবনার একটা হুলুলের সম্ভাবনা তার মাঝে থাকে, সমাধান করার সম্ভাবনা তার মাঝে থাকে। এখন শিক্ষার পরিবর্তন হয়ে গেছে না, স্কুল লাইনে এখন আগে ছিল পরীক্ষা ভিত্তিক, এখন কি তুলে দেওয়া হয়েছে, পরীক্ষা তুলে দেওয়া হয়েছে, এখন হচ্ছে মূল্যায়ন ভিত্তিক। তো এটারও ফালসফা কিন্তু বোঝা উচিত যে নতুন যে একটা কারিকুলাম চালু করা হলো, এই কারিকুলামটা নিয়ে আসা হচ্ছে বিদেশ থেকে, কোত্থেকে, তাও সব দেশ না, বিদেশের সব দেশ কিন্তু এই কারিকুলাম চালায় না, ফ্রিল্যান্ড মনে হয়। তো এদের ওখান থেকে কারিকুলামটা নেওয়া হয়েছে, কেন নেওয়া হয়েছে, এর কি ব্যাখ্যা, এই বিষয়গুলো জানা দরকার। না জেনে অনেকেই কথা বলছে, ভালো খারাপ সেটা আমি বলতেছি না, কিন্তু কি দরকার, জানা দরকার। শিক্ষার মাঝে কমপক্ষে আলাল আকল একজন শিক্ষার্থীর মাঝে এতটুকু যোগ্যতা অবশ্যই হতে হবে যে সামনে যে কোনো সমস্যা আসলে এই সমস্যাকে সমাধান করার তরিকা তার জানা থাকতে হবে। সমাধান করে ফেলতে হবে এটা নাও হতে পারে, কিন্তু কি জানা থাকতে হবে, তরিকা জানা থাকতে হবে। এটার উপরে গুরুত্ব দিচ্ছে অনেকে। যে কোনো সমস্যা আমার সামনে আসুক, এই সমস্যার সমাধান কিভাবে হবে এটা তরিকা যদি কারো জানা না থাকে তাহলে বুঝতে হবে যে ওই নেশাব বা ওই নিজামটার মানে অপূর্ণ, ওই নিজামটা কি অপূর্ণ। মাসালান একটা মাসালা জিজ্ঞেস করা হয়েছে, এই মাসালার যে মাসআলা মানে একটা সমস্যা, মাসালা কি একটা সমস্যা, এটা জিজ্ঞেস করা হয়েছে, এখন ফেক পড়েছে, কিন্তু ওই মাসালাটা কিভাবে সে জবাব দিবে, সমাধান কিভাবে করবে এটা তরিকা তার জানা নেই, সমাধান তো জানা নেই, সমাধানে কিও জানা নেই, তাহলে বুঝতে হবে যে ওই নেশাবটার সমস্যা, নেশাবের দুর্বলতা আছে। কমপক্ষে তার জব জানা না থাকলেও জব কোথায় আছে, কিভাবে সমাধান করতে হবে, এই তরিকে তার কি করতে হবে, জানা থাকতে হবে। হঠাৎ একজন সহিহ হাদিসকে জয়ীফ বলে ফেলছে, এটা একটা সমস্যা। তো এই সমস্যা আসার পরে এই সমস্যার সমাধান কিভাবে হবে, কিভাবে আমি সমাধানটা করব, হয়তো সমাধান আমার মাথায় নাই, কিন্তু সমাধানের তরিকা আমার কি থাকতে হবে, জানা থাকতে হবে। এতটুকু তো অবশ্যই করতে হবে। তাহলে সমস্যার কি নির্দিষ্ট সীমা আছে, যে
10 প্রকারের সমস্যা, আর আর কোনো কি নেই? এমন কোনো সীমারেখা আছে? অসীম, অনেক। তাহলে একজন তালিবের মাঝে এতটুক সম্ভাবনা তার থাকতে হবে, এতটুক ইস্তেদাদ তার থাকতে হবে যে আশু সমস্যা, সামনে যে সমস্যাগুলো আসবে সমস্যাগুলো সহজে কি করতে পারে, সমাধান দিতে পারে। তো এই কাজটা কি সহজ? এই কাজটাও কি তরিকায়ে হাল, কি তরিকায়ে হাল বা তরিকায়ে বাহাস, কোনো জিনিসকে অনুসন্ধান করা, কোনো জিনিসকে খুঁজে বের করা, সমাধান করার তরিকা, এটা অনেক কঠিন। তার কারণ একটা জিনিস হল করতে গেলে অনেক উসুল জানতে হবে, অনেক জাবাতে জানতে হবে, এখানে ইখতলাফ থাকবে, ইখতলাফের সমাধান দেওয়া কি করতে হবে, আরো কত কিছু আছে না, অনেক কিছু আছে। তো এই সব কিছু মাথায় যখন থাকবে তখন সে সহজে কি করতে পারে, সমাধান দিতে পারবে। এখন হালাতটা এমন হলো যে একটা নাস্তিক হোক অথবা লামাযহাবী হোক বা কাদিয়ানি হোক, যে কেউ হোক না কেন, হাদিস নিয়ে সে একটা ভুল ব্যাখ্যা করেছে অথবা যেমন একটা করেছে, এখন সমাধান তো জানা নাই, সমাধানের তরিকাও কি নেই, জানা নেই। তাহলে বুঝতে হবে যে হয়তো সে পড়ে নেই, অথবা যে নেশাবে পড়েছে নেশাবের মাঝে কি আছে, যে মানহাজে পড়েছে মানহাজের সমস্যা আছে। এমনও হতে পারে সে পড়ে নেই, হতে পারে না, স্যার এরকমই হয় আর কি, অত ভালোভাবে পড়েছে কিন্তু মানহাজে কি আছে। এটা যদি আমরা মাথায় রাখি, মাথায় রাখার পর যদি আমাদের মানে নেশাব মানহাজের দিকে যদি আমরা তাকাই, যে আমরা 8 বছর পড়াশোনা করেছি, কত বছর, তাকাসুসের অংশ বাদ দিলাম, তাকাসুসের অংশ বাদ দিয়ে 8 বছর আমরা পড়াশোনা করেছি। 8 বছরের মাঝে আমার মাঝে এই মানে ইস্তেদাদ তৈরি হয়েছে কিনা, যে কোনো একটা সমস্যা আসলে আমি মানে সমস্যা কি করতে পারবো, হল করতে পারবো, অথবা করতে না পারলেও কাছাকাছি যেতে পারবো, তরিকা আমার জানা হয়ে যাবে। এত ইস্তেদাদ হয়। অন্য আরো দিক আছে, আরো দিক আছে, এটা একটা দিক আর যে সমস্যা আসলে সে কি করতে পারবে, সমাধান করতে পারবে, তার জানা থাকতে হবে। যেমন কি ঘর ভেঙে গেছে, ঘর কি হয়ে গেছে, ভেঙে গেছে, তাহলে ঘর ঠিক করার জন্য কিছু নিয়ম আছে না? তো ঘর ভেঙে গেছে, ঘর ঠিক করার যদি নিয়মটাই না বোঝে তাহলে সে কি মিস্ত্রি হলো, ঠিক আছে না? তো ওরকম কোন একটা মাসলা আমার সামনে এসেছে, এই মাসলা শুরু কোত্থেকে হবে, শেষ কোথায় যাবে, সিদ্ধান্ত কি হবে, মাঝখানে কতগুলো মারহালা আছে, কোন কোন কিতাব দেখতে হবে, কোন কিতাব মুআতাবার, কোন কিতাব মুআতাবার নয়, কার কল নিবে কার কল নিবে না, কোন শব্দের কি ব্যাখ্যা হবে, এগুলো হচ্ছে তরিকায়ে হালের মাঝে পড়ে আর কি বিষয়গুলো। তো এই হিসাব কি তালিব ইলমরা করে না? করে, কিন্তু আপসের ভিতরে যখন আলোচনা হয় তখন কিন্তু এগুলো নিয়ে সমালোচনা কি হতে থাকে। যদিও এটা মানে বড় আকারে ধারণ করে নাই, কিন্তু ওই এদের গোল হালকার মাঝে কি হতে থাকে, আলোচনা হতে থাকে। তো এই জন্য আমরা চেষ্টা করব যে নেশাব ও নিজাম দুনো ক্ষেত্রে, কারিকুলাম এবং সিলেবাস দুনো ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া, কি দেওয়া, ব্যাখ্যা দেওয়া, যে এটা কেন রাখা হয়েছে, এখানে কি নেওয়ার আছে, কিভাবে বিষয়টা আপনি নিতে পারি, এটার কি মানে সিলসিলা জারি রাখা। তো এটার জন্য এই মানহাজের কি, মানহাজ নিয়ে বসা, মানহাজ নিয়ে কেন বসা হলো, এর কি শানে উরুত নাকি, যে মানহাজের কেন ব্যাখ্যা দেওয়া হয়। দার্সিনে যাবি তো নেশার ব্যাখ্যা দেয়, আগে থেকে জানা থাকে যে আগামী বছর কি কি পড়ানো হবে, জানা থাকে না, অথবা জানা না থাকলেও পরের বছর এসে ওই তাকসিমে আসবাব দেখে কি করে, জেনে নেয় যে এই বছর নতুন কোনো কিতাব আছে কিনা, ওই জাদওয়াল দেখে কি নেয়, জেনে নেয়, বাস খালাস এতটুকু শেষ। তো এর বিপরীতে আমরা মানহাজ নিয়ে বসেছি, মানহাজ নিয়ে ব্যাখ্যা করার জন্য, ব্যাখ্যা জানা দরকার আছে, এটা কেন দেওয়া হয়েছে। একটা হচ্ছে যে মানে কারো হয়তো কৌতূহল নাই, সল নাই, কিন্তু এরপরও ওই বিষয়টা হল করার সুবিধার্থে কি জানা দরকার আছে, কেন দেওয়া হলো, উদ্দেশ্য জানলে বিষয়টা হল করা সহজ হয়, এই জন্য। আচ্ছা, তাহলে আজকে এতটুকু থাক, এখন পরে আবার বসবো নি। হ্যাঁ, তাহলে এখন পুরো আলোচনার জোর যেটা দেওয়া হলো যে আমাদের কি সম্পর্কে জানা উচিত, ফালসাফায়ে তালিম, ফালসাফায়ে তালিম, শিক্ষা দর্শন বা শিক্ষা বিজ্ঞান, এই বিষয়ে আমাদের খুবই জোর দেওয়া উচিত, মোজাকারা করা উচিত। মানে কারো উপর প্রশ্ন তুলে না, জানার জন্য। প্রশ্ন তুললে তো অনেক কিছু দরকার নেই, কিসের জন্য, জানার জন্য। ঠিক আছে।